কোথায় গেছিলে? বোন সোনাপট্টিতে ছিল, কোহিনূর ওকে নিয়ে এসেছে। আপনি কি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছেন? না, আমি তোমার কাছেই আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, বারবার তোমাকে ধরতে চাইছি, তুমি পাকাল মাছের মতো পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছ। আমি আসলে বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি বাবা? তুমি সব ঠিকঠাক বুঝতে পেরেছো। খুব ধড়িবাজ মেয়ে তুমি, খুব ধড়িবাজ মেয়ে। কেন? কি করেছি আমি? কি করেছো? লুকিয়ে লুকিয়ে বোনের কাছে বলে এসেছো তোমার পায়া ভারী, তুমি অন্তঃসত্ত্বা। না মানে? চুপ করে আছো কেন? বলো, তুমি অন্তঃসত্ত্বা? কথাটা সত্যি? কি হলো, উত্তর দাও। দেখো, কালে কালে আমার বয়সটা না খুব একটা কম নয়, আর এই চোখ দুটো যথেষ্ট অভিজ্ঞ। তোমার চেহারায় কোথাও আমি মাতৃত্বের লক্ষণ দেখতে পাচ্ছি না। তুমি অন্তঃসত্ত্বা। সবে তো হলো। সত্যি কথা বলো, তুমি অন্তঃসত্ত্বা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আমার বাজুর সন্তান, বাজুর সন্তান, আপনার বাজুর সন্তান। ওরে তোরা কোথায় কে আছিস? একটা খুব ভালো খবর আছে, শুনে যা। শোনাবো, শোন শোন শোন। কি আছে? আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। আমার বাজু বাবা হবে। ছেলে বা মেয়ে, মানে সন্তান হবে ওর। আমার বৌমা অন্তঃসত্ত্বা। তাই বুঝি? তুই খুশি হসনি শোনাবো? সত্যি কথা বলবো না? কেন? অজিত শ্যাকরার বংশের সন্তান এই বাড়িতে আসবে, সেই নিয়ে আমাদের আপত্তি আছে। সে যেই আসুক, তার শরীরে অজিত কর্মকারের রক্ত বইবে, মতি কর্মকারের রক্ত বইবে তার শরীরে। আমি সেটা মেনে নিতে পারবো না, সেটা মেনে নিতে পারবো না, পারবো না, কিছুতেই না। শোনাবো? কিছুতেই না শোনাবো। আরে শোনাবো। নলক, তুই কিছু বলবি না? নলক, টিকলি তুই খুশি হসনি? টিকলি, আপনার মিষ্টি বৌদি চোখে দেখতে পাচ্ছে না। কোহিনূর বাবু, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি ঝুমকো? আমার তো জীবনটা শেষই হয়ে গেছে। আমাকে ছেড়ে দিন কোহিনূর বাবু, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ কোহিনূর বাবু, আমাকে ছেড়ে দিন। আমাকে গ্রামে দিয়ে আসুন, আমার আতর মায়ের কাছে, আমার বাবার কাছে। আমি এখানে থাকতে চাই না কোহিনূর বাবু, আমি এখানে থাকতে চাই না। আপনি আপনার জীবনটা নতুন করে শুরু করুন কোহিনূর বাবু। আপনি আবার বিয়ে করুন। আমি আপনাকে বলছি কোহিনূর বাবু, আপনি বিয়ে করুন। আমি বুঝে গেছি কোহিনূর বাবু, আমাকে এই বাড়িতে কখনো কেউ কোনোদিনও মেনে নেবে না, কোনোদিনও না। না হলে আপনি বলুন, কেউ পারে এরকম অসুস্থ অবস্থায় আমাকে হাসপাতাল থেকে হিড়ির করে টানতে টানতে নিয়ে আসতে? কেউ পারে বলুন? কিন্তু গিনি বউ তো পেরেছে। আমি বুঝে গেছি কোহিনূর বাবু, আমাকে কেউ কোনোদিনও মেনে নেবে না। আমাকে ছেড়ে চলে যান কোহিনূর বাবু, আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। ঝুমকো, শান্ত হও। ঝুমকো, শান্ত। কখনো না ঝুমকো, তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। যতক্ষণ বেঁচে আছি তোমার জন্য থাকবো ঝুমকো, তোমার চোখের দৃষ্টি হয়ে থাকবো। হ্যাঁ ঝুমকো, তোমার চোখের দৃষ্টি হয়ে থাকবো ঝুমকো, অন্ধের দৃষ্টি হয়ে থাকবো। দরকার পড়লে কি
কি কহিনুর বাবু? কিছু না, খাবার নিয়েছি, খেয়ে নাও। হুম? मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। तेरी मोहब्बत से सांसें मिली है, सदा रहना दिल में परी होगी। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। মিষ্টি বুদ্ধি, জল খাও আস্তে, একটু খা। টিকলি, বলো। চুপ। কে বলবো তোমার কেউ নেই? দেখো, টিকলি আছে, দাদু ভাই আছে, আমি আছি। একদিন তোমাকে এই বাড়ির সবাই মেনে নেবে, দেখো একদিন ঠিক মেনে নেবে। তোমাকে জিততে হবে চুপ, তোমাকে জিততেই হবে চুপ। তুমি জিততে হবে তো। আমি আবার সোনার নকশা তুলতে পারবো? পারবো না, না কোনোদিনও পারবো না। বাবা, ও বাবা, বাবা তুমি শুনতে পাচ্ছ? বলো না বাবা, আমি আবার সোনার নকশা তুলতে পারবো? বলো না বাবা, আর কোনোদিনও নকশা তুলতে পারবো না, না আমাকে একটু বলো না বাবা। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। এই বাগনাল কাঁথা নিয়ে আমি কিছু দেখতে ঝুমকু এত সহজে মরবে না। গিনি বউ তো আমাকে বারবার মারার চেষ্টা করেছে, কিন্তু বাঁচতে বাঁচতে লড়াইটা অভ্যেস হয়ে গেছে দাদু ভাই। চুমকো, হ্যাঁ কন্টু বাবা, আমার চোখে কেউ পট্টি বেঁধে দিয়েছে আর বলছে কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছ। চুমকো, তুমি নাচ করছিলে? নাচ করার চেষ্টা করছিলাম। আমার চোখ থেকে তো এই পৃথিবীর আলো সরে গেছে। এখন আমাকে যেটা করতে হবে নিজের থেকেই করতে হবে। তাই আমি ভাবলাম আমি নাচবো।